স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। এর মানে হলো যে রাজা সে নিজের দেশেই সম্মান পায় এবং যে বিদ্বান ব্যক্তি সে সারা পৃথিবীতে সম্মান পায়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, এনারা সবাই বিদ্বান ব্যক্তি ছিলেন, এনারা রাজা ছিলেন না। আর এনারা সারা জীবন অমরই থেকে যাবেন, কারণ এনারা বিদ্বান ছিলেন। আর ওনাদের যুগে সোশ্যাল মিডিয়া তো অ্যাক্টিভও ছিল না, তাও দেখুন ওনাদের যে কর্মের কাহিনী আমরা ওনাদের বই থেকে জানতে পারি এবং এখনও ওনারা আমাদের মনে স্মৃতি হয়ে আছেন। এখনকার যুগের কিছু হিরো আছে, এদের কেউ বাদশাহ, কিং বলে সম্মান করেন। আপনি কি জানেন আপনার এই বাদশাহ, কিং এরা মারা যাবার পরে এদের কেউ মনে রাখবে না? জানি না আপনারা কেন এদেরকে বাদশাহ, কিং বলে সম্মান করেন। এরা কি করেছে দেশের জন্য? বাদশাহ, কিং তো এরা এপিজে আব্দুল কালাম, রাজা রামমোহন রায়, ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু, এরা বাদশাহ, কিং। এবং এখনকার যে ইন্ডিয়ান আর্মি, এরা হলো দেশের রাজা। তো যাদের থেকে আপনাদের কোনো উপকারী নেই আর দেশের কোনো কাজই হয় না, তাদেরকে আমরা বাদশাহ, কিং বলে সম্মান করে থাকি। কেন, কিসের জন্য? লুটে পুটে টাকা আয় করেছে, তাদেরকে আমরা বাদশাহ, কিং বলি। এখন শোকেসে জুতো রাখা হয় আর বই রাখা হয় ফুটপাতে, বই বিক্রি হয় ফুটপাতে আর জুতো বিক্রি হচ্ছে দোকানে শোকেসে রেখে। তো মানুষের জ্ঞান কতটা কমে গেছে সেটা ভাবতেই পারছেন। যখন জুতো শোকেসে, বই রাস্তায় বিক্রি হয়, তখন মানুষের জ্ঞানের দরকার না, জুতোর দরকার, এটা মনে করতে হবে। যারা গ্রামে থাকেন তারা তো বুঝতে পারেন না, কিন্তু যারা বাইরে ঘুরবেন তখনই বুঝতে পারবেন জ্ঞানের কী দাম।